গুড মর্নিং। আবার একটা সুন্দর সকাল এবং আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি উদ্দীপন তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়কে আমাদের করি সকলকে স্বাগত। আজ আমরা তোমাদেরকে নিয়ে যেতে চলেছি এমন একটি জায়গায়, যে জায়গাটি কিন্তু প্রাচীনকালে থেকে বর্তমান সময় অবধি খুবই পবিত্র বলে মনে করা হয়। কারণ মধ্যযুগীয় ভারতবর্ষের যে সংস্কারাচ্ছন্ন এবং অন্ধকারাচ্ছন্ন যে সময় ছিল, সেই সময়ের তৎকালেই কিন্তু জন্মেছিলেন এই মহান ব্যক্তি, যার নাম কিন্তু ভারতের ইতিহাসের পাতায় কিন্তু স্বর্ণাক্ষরে খচিত আছে। প্রায় আজ থেকে 253 বছর আগে, প্রায় বলতে গেলে আড়াই শতাব্দী আগে, 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়, যাকে কিন্তু ভারতবর্ষের নবজাগরণের পথিক এবং ভারত পথিকও বলে আখ্যা দেওয়া হয়েছে। আমরা আজকে যেতে চলেছি রাধানগর। আমাদের এখান থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে প্রায় 70 কিলোমিটার বাইক জার্নি করে আজকে আমরা যেতে চলেছি এমন একজনের বসত বাড়ি বা ভিটে বাড়ি দেখতে, যার জন্য কিন্তু আমাদের জীবনে, স্পেশালি নারীদের জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলেছে। তো আমরা আজকে যেতে চলেছি রাজা রামমোহন রায়ের বসত বাড়ি এবং জন্মভিটে দেখতে। আজকে আমরা চুজ করেছি বাইকে যেতে, কারণ এই রাইডটা বা এই পথটা আমরা আজকে এনজয় করতে করতে যাব। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন জার্নি শুরু করে দিয়েছি, যে জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রতিদিনের আমাদের যে বালি ব্রিজ অর্থাৎ দক্ষিণেশ্বর হয়ে যে বালি ব্রিজ কিন্তু প্রতিদিনকার মতো আজকেও আমাদেরকে ক্রস করতে হবে। আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আছে। সকালবেলায় একটু মেঘলা মেঘলা ছিল, বাট এখন একটু হালকা হালকা রোদ উঠেছে। এই ব্রিজে উঠতে ডান হাতে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে দিল্লি রোড ধরে, বাট দিল্লি রোড মানে হচ্ছে NH2 ধরে। NH2তে জার্নিটা আমাদের খুব জোর হলে 6 থেকে 7 কিলোমিটার NH2 ধরে জার্নিটা। দেন কিন্তু আমরা আনকুনি হয়ে চাপাডাঙ্গা রোডে কিন্তু উঠবো। আজ থেকে প্রায় 251 বছর আগেকার এক সময়, যে সময় কিন্তু ছিল ভারতবর্ষের মধ্যযুগ বলা যেতে পারে, এবং ব্রিটিশ শাসিত অবিভক্ত ভারতবর্ষের কিন্তু সমাজ ছিল কুসংস্কারাচ্ছন্ন, এবং গোঁড়া হিন্দুদের কিন্তু এক দারুণ কিন্তু প্রকোপ কিন্তু সে সময় ছিল। কালীন ভারতবর্ষে কিন্তু জন্মেছিলেন রাজা রামমোহন রায়, যিনি কিন্তু ব্রিটিশ শাসনের সময়কালে আধুনিক ভারতবর্ষের কিন্তু ভিত্তিপ্রস্তর করে দিয়ে গেছিলেন। তার জন্মভিটে এবং বসত ভিটে দেখতেই কিন্তু আজ আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি হুগলি জেলার খানাকুল অঞ্চলের অন্তর্গত রাধানগর গ্রামে। এবং সেটা যাওয়ার জন্য কিন্তু আমাদের সবথেকে ভালো উপায় হচ্ছে সড়ক পথে ডানকুনি হাউজিং থেকে লেফট সাইডে নিয়ে ডানকুনি চাপাডাঙ্গা রোড ধরে কিন্তু একদম সোজা। বাট আজকের কিন্তু এই রোববারের সুন্দর সকালের কিন্তু রাইডিংয়ের মজাটা জাস্ট দারুণ লাগছে। এখন এই মুহূর্তে আমরা এখন আছি ডানকুনি হাউজিংয়ে। এটা হচ্ছে ডানকুনি হাউজিং। আমাকে এখান থেকে যেতে হবে হচ্ছে লেফট সাইডে। এই হচ্ছে কালীপুর, ডানকুনি কালীপুর 3 মাথার মোড়। তো এই বা সাইডে চলে গেলে কিন্তু এই রাস্তা ধরে সোজা কিন্তু আবার কোনায় পৌঁছে যেতে পারবে। রাইট সাইড বরাবর যদি যাও, তো রাইট সাইড বরাবর গেলে কিন্তু এই রাস্তা সোজা চলে যাচ্ছে চণ্ডীতলা সিয়াখালা হয়ে কিন্তু চাপাডাঙ্গা হয়ে সোজা একদম আরামবাগ। সিয়াখালা 17 কিলোমিটার, চাপাডাঙ্গা হচ্ছে 38 কিলোমিটার, অ্যান্ড আরামবাগ 60 কিলোমিটার এখান থেকে। এখন ঝড় হচ্ছে, এই ঝড়ে গ্রামের হাওয়া হঠাৎ করে ঝড় আরম্ভ হয়েছে এবং হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আমাদের একটাই ক্যামেরা, একটাই সম্বল। জানি গোপ্রো ওয়াটারপ্রুফ,
অ্যাটলিস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট, বাট তাও আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। অ্যাকচুয়ালি আমাদের কোনো ড্রাই বক্স নেই ক্যামেরা রাখার, তো আগের দিন দেখা গেছে যে লেন্সে কিছু ফাঙ্গাস টাইপের দেখা দিচ্ছে, তাই আমরা রিস্ক নিচ্ছি না, এখনই প্যাক করে ঢুকিয়ে রাখছি। তোমাদের ফোনে যেতে যেতে ভিডিও করবো, দেখাবো, বাট হ্যাঁ ওইভাবে দেখানো যাবে না যদি বেশি জোরে বৃষ্টি আসে। জাস্ট দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। মোটামুটি 1.5 ঘন্টা মতো আমরা বাইক জার্নি করে এই মুহূর্তে চাপাডাঙ্গা থেকে জাস্ট 5 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি। খুব জোর বৃষ্টি পড়ছিল, তাই জন্য রেনকোট পরে নিয়েছিলাম দুজনেই। ভিজেছি অল্প একটু, বাট দারুণ মজা হয়েছে। জাস্ট বৃষ্টিতে ভিজে রাইড দারুণ দারুণ, এক কথায় দারুণ। এই জন্যই তো বলি জীবন অল্প একটু সময়, তাই যতটা পারো তাকে উপভোগ করে নাও। আমাদের জার্নি বাকি আছে 20-25 কিলোমিটারের মতো, তো একটু ছবি তুললাম, দেন আবার আমরা যাত্রা শুরু করবো। তার মধ্যে আমার রেনকোটের প্যান্ট ছিঁড়ে আছে। নতুন রেনকোট দুবার পরলাম, এই নিয়ে দুবারই গেল না। বৃষ্টির জন্য আমরা রেনকোট পরে নিয়েছিলাম, তাই জন্য ক্যামেরাটাও খুলে দিয়েছিলাম। এখন বৃষ্টিটা কমে গেছে, আবার রেনকোটটা খুলে নিয়ে দেন আবার ক্যামেরাটা লাগিয়ে নিলাম। দেন এখন আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখন বৃষ্টি কমে গেছে, পরিষ্কার ওয়েদার হয়ে গেছে। শুদ্ধ বৃষ্টি হয়েছে বলে কিন্তু না গাছের যে সবুজ রংটা যেন পুরো ফুটে উঠেছে। আমরা চাপাডাঙ্গা মোড় ক্রস করে 1 কিলোমিটার মতো এসে আমরা লেফট টার্ন নিয়েছি। লেফট টার্ন নিয়েই কিন্তু এইরকম একটা গ্রামের রাস্তার মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে। এই নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এই মুন্ডেশ্বরী নদী কিন্তু আবার দামোদরের সাথে আর রূপনারায়ণের সাথে মিলেছে। সো প্রায় বাড়ি থেকে টানা 3 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে এসে পৌঁছেছি রাধানগর গ্রামে। হ্যাঁ, এই রাধানগর গ্রামে কিন্তু 1772 সালে জন্মেছিলেন রাজা রামমোহন রায়। ঠিক তিনি যে স্থানে জন্মেছিলেন সেই স্থানের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে টিপটিপ টিপটিপ করে। এখানে কিন্তু এলে কি কি দেখার জায়গা আছে মোটামুটি সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু এখানে আসতে পারো। রাজা রামমোহন রায়ের জন্মপল্লী রাধানগরে 1851 সালে রেভারেন্ড জেমস লং কর্তৃক চিহ্নিত স্থানে স্থানীয় সর্বস্তরের শিক্ষক, শিক্ষাকর্মী ও জনসাধারণের সহযোগিতায় রাজা রামমোহন রায়ের 214তম জন্মদিবস তার জন্মবেদির ওপর এই স্মারকস্তম্ভ নির্মিত হইল। তখনকার সময় কিন্তু এত হসপিটাল, নার্সিংহোম তেমন কিন্তু ছিল না, তাই জন্য তখনকার দিনের মানুষজন কিন্তু বাড়িতেই জন্মগ্রহণ করতেন। এবং দাইমা, হয়তো তোমরা নাম শুনেছো, দাইমা বলে, যে যিনি কিন্তু একজন অভিজ্ঞ ভদ্রমহিলা ছিলেন, যিনি এখন বর্তমান সময়ের কিন্তু ডাক্তার, নার্সের থেকে তার কিন্তু অভিজ্ঞতা কিন্তু কোনো অংশে কম নয়। কাগজে কলমে তিনি কিন্তু ডাক্তার নন, বাট অভিজ্ঞতার দিক থেকে কিন্তু আজকাল সমসাময়িক ডাক্তারদের কিন্তু ওনারা পেছনে ফেলে দিত। আমার হাতেই কিন্তু রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল, ঠিক এই স্থানে, আমার পেছনেই এই যে আতুর ঘর, এই ঠিক এই স্থানে। তো এই স্থানটা বর্তমান সময়ে কিন্তু একটা সুন্দর মতো বেদির রূপ দেওয়া হয়েছে। এবং রাজা রামমোহন রায় কিন্তু ছিলেন একেশ্বরবাদী, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো ধর্মই হোক না কেন তার কাছে
কিন্তু ঈশ্বর একটাই। আর এই স্মৃতিসৌধের মধ্যে কিন্তু নির্দিষ্ট করে এটা যে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান কোনো কিছুই কিন্তু বলতে পারবে না তোমরা, কারণ এখানে কিন্তু তিনটে ধর্ম সমন্বয়ের কিন্তু মিলে মিশেই কিন্তু এই সুন্দর সৌধটি বানানো হয়েছে। চলো তোমরা সেটার এক ঝলক দেখে নাও। এই মুহূর্তে এখন আমি আছি রাজা রামমোহন রায়ের জন্মভিটের স্থানে। এখানে একজন ভদ্রলোক আছেন যিনি রামমোহন রায়ের বংশধর, হয়তো আর মুখ থেকে সম্পূর্ণ তথ্য শুনে নেব। আর রাজা রামমোহন রায়ের ব্যাপারে যা হয়তো আমরা জানি না, কাছ থেকে কিন্তু আজকে শুনে নিচ্ছি। চলো তোমরা। আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর। অর্থাৎ রামমোহন রায়, ওরা 3 ভাই ছিলেন। রামমোহন ছিলেন মেজ, বড় ভাইয়ের নাম ছিল জগমোহন রায়, মেজ ভাইয়ের নাম মেজ হচ্ছেন রামমোহন রায়, আর ছোটো ভাইয়ের নাম রামলোচন রায়। তা রামমোহনের একটি মাত্র বোন ছিল, সেই বোন তার আমি তার নাম অধীর মুখোপাধ্যায়। অধীর মুখোপাধ্যায়ের পুত্র হচ্ছে গুরুদাস মুখোপাধ্যায়। গুরুদাস মুখোপাধ্যায়ের থেকে এসেছেন আমার পিতা সরোজকুমার মুখোপাধ্যায় এবং আমার কাকা সৌরিপদ মুখোপাধ্যায়। তাদেরই বংশধর আমি সরোজকুমার মুখোপাধ্যায়েরই ছোটো ছেলে, কনিষ্ঠ পুত্র, আমার নাম নিত্যব্রত মুখোপাধ্যায়। তখন এখানে জন্মেছিলেন এই জায়গাতেই। হ্যাঁ, সামনে একটি শ্বেতপাথরের বেরিয়ে আছে, এটা ঢুকেই বাঁদিকে, ওইখানটায় উনি জন্মেছিলেন। ওটা আগে একটা আঁতুরঘর ছিল। আচ্ছা, আঁতুরঘরটা নষ্ট হয়ে যাওয়ার পর শ্বেতপাথরে বেদি করে রাখা আছে, মাথায় ছোট্ট সেট করা আছে, একটা ছোটো সেট তৈরি করা আছে। আর এই যে বাড়িটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা রামমোহনের বাবা রামকান্ত রায় তার আমলের পুরনো বাড়ি নয়, সেটা ভূমিষ্যাৎ হয়ে যায়। হয়ে যাওয়ার পর রামমোহনের মৃত্যু হলো, আর 1772 খ্রিস্টাব্দে 22শে মে তার জন্ম, 1833 সেপ্টেম্বর আমার মৃত্যু, 27 সেপ্টেম্বর 1833। তারপরে একটা রামমোহনের এই স্মৃতিরক্ষার জন্য কমিটি হয়। সেই কমিটির সভাপতি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কবির সত্যার্থ কোষাধ্যক্ষ হয়েছিলেন স্যার জেন বাসু, কলকাতায় কোনো সরকার ছিলেন। রাধানগরের প্রখ্যাত বসু পরিবারের সন্তান তিনি কমিটির সম্পাদক হয়েছিলেন। রবীন্দ্রনাথের নকশা কিছু আমার স্মৃতিবন্ধু কীরকম হবে, মন্দির মসজিদ গির্জা, তিনটে সমন্বয় তৈরি, তিনটে ধর্ম সমন্বয় তৈরি। কিন্তু মন্দির মসজিদ হয়েছে, গির্জাটি হয়নি, কারণ এই বাড়িটা পুরো দানের উপরে হয়েছে, অর্থাৎভাবে আর গির্জাটি হলো না। পিছনে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই হলের মাঝে মাঝে একটি গেট আছে, তার সোজাসুজি একটা চাতাল আছে, একটা প্ল্যাটফর্ম, সেটা তৈরি হয়েছিল গির্জা তৈরি হওয়ার জন্য, কিন্তু অর্থাৎভাবে সেটা হয়ে ওঠেনি, সেটা ইনকমপ্লিট পড়ে আছে। এইগুলো ব্যাপার। আর মন্দির মসজিদ যেটা হয়েছে, এই সামনে মন্দির, এইটি হলো মন্দির, এই হলো মসজিদ। আচ্ছা, হ্যাঁ। আর গির্জাটা হয় না, গির্জার পেছনে হওয়ার কথা ছিল, হয় না। আচ্ছা। আর 4টে হাল লেখা আছে থামের গায়ে, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, আরে রাজা, আরে রামমোহন, আরে রায়। হ্যাঁ, আচ্ছা। 4টে হারের মানে হচ্ছে রাজা রামমোহন রায়ের রাধানগর। স্ট্যাচুটি 74 সালে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ মুখ্যমন্ত্রী কৃষ্ণশঙ্কর রায়, তার কাছে আমরা আবেদন নিয়ে গিয়েছিলাম। রামমোহনের স্ট্যাচু ছিল না, স্ট্যাচুর জন্য সেই স্ট্যাচুটি দিয়েছিলেন আর বলেছিলেন স্ট্যাচুটা আপনাদের দিলাম, কিন্তু বসাবো করছিল আপনাদের। আমরা তাই করেছিলাম, আমার কমিটির রামমোহন বাইসেন্সি কমিটির তরফ থেকে আমরা স্ট্যাচুটি বসিয়েছিলাম। আচ্ছা, সেই থেকে এই স্ট্যাচুটি রয়েছে এবং এটি তৈরি করেছে কেসি পাল। কেসি পাল, প্রখ্যাত ভাস্কর, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভাস্কর। রামমোহনের 250 বছর পূর্তি উপলক্ষে, হ্যাঁ, এটা 2022-এ, হ্যাঁ, এটাকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। আমরা রাধানগর পল্লী সমিতি বলে আমাদের পুরনো ক্লাব আছে, সমাজসেবী সংগঠন, তার সঙ্গে আমিও যুক্ত। তার সম্পাদক বাসুদেব বসু মশাই, তিনি বহুদিন ধরে লেখালেখি করছিলেন এবং তার সঙ্গী সাথে আমিও ছিলাম। সেই হিসেবে তারা এসেছিলেন, হেরিটেজ কমিশনের লোক এসেছিলেন, এসে তদন্ত করে দেখে এটাকে হেরিটেজ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ ঘোষণা করেছে, কিন্তু এখন কাজ কিছু আরম্ভ হয়নি। আমরা কিন্তু ন্যূনতম দাবি সরকারের কাছে রেখেছি
রামমোহন নামে একটা ইউনিভার্সিটি করতে বলেছি, রামমোহনের মহাবিদ্যালয়ের সামনে একটা আছে, ওটাকে ইউনিভার্সিটি করতে বলেছি। রামমোহন কালচার ইনস্টিটিউট তৈরি করতে বলেছি, একটা গেস্ট হাউস তৈরি করতে বলেছি। হ্যাঁ, এবং এলাকার সৌন্দর্যায়ন করার জন্য রামমোহনের মেমোরিয়াল স্পষ্ট সৌন্দর্যায়ন করার জন্য বলেছি। রামমোহনের নামে একটা বাস স্ট্যান্ড তৈরি করতে বলেছি, কারণ এখান থেকে 3টি বাস কলকাতা যাতায়াত করে প্রতিদিন, ধর্মতলা যায় আসে এখান থেকে। হ্যাঁ, সেই বাসের জন্য কোনো স্ট্যান্ড নেই। এই সামনে রামমোহন মেমোরিয়ালের সামনে স্ট্যান্ড হওয়ায় খাল গর্ত হচ্ছে, জল জমছে, মশার সৃষ্টি হচ্ছে এবং মানুষের কাছে দৃষ্টিকট হচ্ছে মেমোরিয়াল, রামমোহন মেমোরিয়াল ফ্রন্টে বাসগুলো রাখার জন্য। তাই আমি সরকারের কাছে আবেদন জানিয়েছি, সরকার যাতে একটা বাস স্ট্যান্ড তৈরি করে দেন। সামনে একটি এসআই অফিস আছে বাঁদিকে, এসআইয়ের সামনে প্রশস্ত বিরাট জায়গা পড়ে আছে, ওই জায়গাটাকে বাস স্ট্যান্ড করার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একাধিকবার লেখালেখি করছি হুগলি জেলা পরিষদকে, তারা কোনো কাজ আরম্ভ করছেন এখন জানি চান। একটি গবেষণাকে তৈরি করা হয়েছে, যেটা সব কিছু ডিটেলস দেওয়া যায়, তো রামমোহনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, বুঝলেন? আচ্ছা, পূর্বপুরুষরা কনৌজ থেকে এসেছিলেন, এটা কনৌজের ব্রাহ্মণ, কনৌজের ব্রাহ্মণ, রামমোহনের প্রভুতামহ ঠাকুরদাদা বাবা। আচ্ছা, নবাবের দেওয়ান ছিলেন। হ্যাঁ, নবাব রাগে এখানে জনসংখ্যা তো কাজে পাঠিয়েছিলেন, উনি এখানে এসে এই জায়গাটি ভালো লেগেছিল, উনি এখানে বাড়ি করেছেন। আমার ঠাকুরদার মধুমেয় রায়, রামমোহন বাবা রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের 2টি দাদুর কাছে রামমোহন একটু মাত্র মেয়ে চন্দ্রজ্যোতি, হ্যাঁ চন্দ্রজ্যোতি ছেলে একটু মাত্র মেয়ে, বড় ছেলে একটু মাত্র মেয়ে, তার নাম স্বামীর নাম শ্যামলা চট্টোপাধ্যায়। তার আবার 3টি পুত্র, ললিতমোহন, কৃষ্ণমোহন, নন্দমোহন। মহাপ্রসাদ রায় 2 পুত্র হরিমোহন আর কালীমোহন নিঃসন্তান। এসে রামমোহনের বাবা রামকান্ত রায় রামমোহনকে ধর্মনে অশান্তি করে এই বাড়ি থেকে ত্যায্য করছে ও বিচারিত করছে। 1817 1817 সালে। আর এই রামমোহন এই গ্রামের পাশে শিক্ষা শুরু হয়, পড়াশোনা করছে পল্লী ভাষা থেকে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফার্সি, গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করছে। তখনকার দিনে মেয়েদের 9-10 বছর বয়সে বিয়ে হতো। হ্যাঁ, আর বিবাহপত্র পাওয়া যায় কোথায়? বৃদ্ধাতে মেয়েকে তুলে দিত, জীবিত এরাতে মেয়েকে তুলে দিত, পরিণয় বিদ্যায় মৃত্যুর সত্যতা হতো। শ্মশানে যখন গিয়ে তার শ্বাস উঠেছে, তখনও পরিণয় সম্প্রদান চলছে। উপকার আমরা শিক্ষা, দীক্ষা, সাহিত্য, বিজ্ঞান চর্চা, ঐতিহ্য, প্রসিদ্ধ শান্তি, মন্দির, মসজিদ, গির্জা, সর্বধর্ম সমন্বয়ে তার অবদান। এটা গির্জা হতো, জানেন তো? আচ্ছা, গির্জা হতো, এটা চার্চ হতো একটা, চার্চটা হলো না অর্থাৎ জানেন তো? দেবেন্দ্রনাথ ঠাকুর স্ত্রী জোড়াসাগর ঠাকুর বাড়ির বউ ভিতরে স্থাপন করলেন, আর 1917 কাজ আরম্ভ হলো, 1939 কাজ কমপ্লিট হলো। জায়গাটা বেশ ভালো, তবে আমারও একটাই অনুরোধ যে এখানে জায়গাটা কিন্তু বর্তমান সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু জায়গাটা পুরো নষ্ট হচ্ছে। কারণ এত বড় ঐতিহ্য, যেটা আধুনিক ভারতবর্ষের জনকভাবে অভিহিত করা যায়, তার জন্য যে এখানকার মানুষের ছোট্ট একটু দাবি দেওয়া মেনে নেওয়া যায়, তাহলে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। কারণ আমাদের ঐতিহ্যকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। প্রত্যেকটা কিন্তু ছবির ওপরে সুন্দর লেখা আছে, অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা, বহু ভাষাবিদ, বেদ ও উপনিষদের অনুবাদক, তার এরকম বয়সের ডাক টিকিট, সতীদাহ প্রথার বিলোপ সাধনকারী রাজা রামমোহন রায়, মহান সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা। তো এই ঘরে কিন্তু এই ভদ্রলোক যিনি আছেন, তিনি কিন্তু এখানে বসেন। নাম হলো টিঙ্কু দলুই দাস। এখানেই থাকো? এখানে আমি কাজকর্মগুলো করি, মানে দেখাশোনা পরিষ্কার কিছু লেখাজোখা করে আমি ব্লকে প্রধানকে জমা করেছি। তা বলে ওই পরিষ্কার পরিচ্ছন্নগুলো মাঝে সাঝে করে, বাদ বাকিটা আমাকেই দেখতে হয়। তারপর দাদু তো দীর্ঘদিন দেখেই আসছে, দাদু আমাকে হেল্প করছেন। তা দাদু যে কথাগুলো আপনাকে বলছে যেন কার্যকরী হয়, কতটা কী করা যাবে জানি না। তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যাতে করে যৌথ উদ্যোগে রাজ্য কেন্দ্র মিলে যাতে করে এখানটা উন্নয়ন হয়, একটু দেখুন। এখানে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, তার জায়গাটা, তার নাম ভারিয়ে তো সবাই খাচ্ছে, কিন্তু তার জায়গাটাতেই আজ উন্নয়ন নেই, এখানটাতেই দুঃখ লাগে। পণ্ডিত মোহনদাস রায় হচ্ছেন কি, যিনি রামমোহনের মৃত্যুর পর এই রায়বংশের মুখ উজ্জ্বল করেছিলেন, এবং ওনার লেখা স্বরচিত পুস্তক 2 নৌকো বই, সামনে একটি নদী আছে, তার নাম কানাদারকেশ্বর নদী, এখন নাম হয়েছে কানাদারকেশ্বর, আগে নাম ছিল রত্নাকর। ওই নদীপথে কলকাতা সাহিত্য পরিষদের সমৃদ্ধির জন্য দান করেছে বিনা পয়সায়।
তখনকার দিনে দান করেছিলেন। হ্যাঁ, এবং এই নদীপথে হিউয়েন সাংয়ের অর্ণবপোত জাহাজ তমলুক বা তামিলনাড়ুতে গিয়েছিল। তমলুক তামিলনাড়ুটি তৈরি হয়েছে পুরো পাথরের, ওই নদীপথে সমস্ত পাথর এসেছে। পণ্ডিত মহেন্দ্র রায়, আর উনি বিদ্যানিধি উপাধি পেয়েছিলেন বাংলা সাহিত্য অগাধ পাণ্ডিত্যের জন্য। যেমন বিদ্যাসাগর পেয়েছিলেন, উনি বিদ্যানিধি উপাধি পেয়েছিলেন। আমার বাড়ি এইটা, এই বাড়িতে একতলায় নিচেতে প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি রাত কাটিয়ে গেছেন। অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে 3 বার এসেছেন এখানে। এটা হচ্ছে রাজা রামমোহন স্মৃতি গ্রন্থাগার। উদ্বোধন হয়েছিল 2001 সালে। ইংল্যান্ডের আর্নসভিলে রামমোহনের যে সমাধি মন্দিরটা আছে, ইংরেজরা প্রথমে রামমোহনকে তাদের যে সমাধি স্থল স্টেপলটন গ্রোভ সেখানে সমাধিস্থ করেছিল। তার 10 বছর পর প্রিন্স দাগা ঠাকুর সেখানে গিয়ে তার কফিনটি সেখান থেকে তুলে পাশে আর্নসভিলের একটা জায়গায় রামমোহনকে সমাধিস্থ করেছিলেন। সেই আর্নসভিল থেকে মাটি এনে তার প্রতিরূপ তৈরি করা হয়েছে। আমি এখানে এসে কিন্তু এরকম ছোট্টখাট্ট এখানকার যে বাচ্চা কাচ্চা আছে, আমরাও ছোটোবেলায় প্রচুর খেলেছি। মাঠ দেখে কিন্তু আমারও খেলতে ইচ্ছা করছে, বাট এখান থেকে বাড়ি অনেক দূর, বাড়ি যেতে হবে, আর ড্রেসও নেই, তাই জন্য আর খেলাধুলা হলো না। মনের আশাটা মনেই থেকে গেল। এই দেখো ছোটো ছোটো ভাইরা আছে, একটু হাই করে দাও সবাই। ওদেরকে যাতে করে একটু শিক্ষাদান করা যায়, যতটুকু শিখেছি শিক্ষাটা শিখে আমি যদি নিজে না কাউকে শিক্ষাদান করতে পারলাম, তাহলে এই শিক্ষার কোনো মানে হলো না। একটু না মানে শিক্ষাদান করার খুব ইচ্ছা আছে। যদি বললেন কেন কি শিক্ষা, ধরুন এই ঘড়ি শেখানো, ধরুন প্রাথমিক যেটা করণীয় যে নাম ঠিকানা, মানে লেখাপড়ার অ ক খ থেকে শুরু করে একবারে ক খ গুলোকে চেনানো, আকার ওকার চিহ্ন থেকে শুরু করে মানে রিডিং পড়ানো থেকে শুরু করে সবকিছু। তারপরে যোগ বিয়োগ, প্রাথমিকটা যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো আমরা নামতাগুলো যদি ভালো করে পড়িয়ে ওদেরকে যদি একটু গাইড দেওয়া যায়, মোটামুটি ওরা নিজেদের কেরিয়ারটা ওরা নিজেরা বুঝে যাবে। খেলা করা যায় এইগুলো না, এদের গাইড হচ্ছে না ঠিক মতো। এরা তো জড়িয়ে ধরে আমাকে খুব ভালো লাগে, দিদিমণি খুব ভালো লাগে, তোমার সঙ্গে খেলবো এ করবো। কিন্তু আমি বললাম বাবা খেলাধুলাটা তো খুবই ভালো, খেলাধুলাটা তুমি বজায় রাখো, পড়াশোনাটা বজায় রাখো। রে ভালো করে পড়াশোনা করিস, ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করিস। সবাই টাটা, আবার দেখা হবে। তোমরাও যাবে টাটা। রাজা রামমোহন রায়ের জন্মভিটা দেখে আমরা এবার এগিয়ে গেলাম রাজা রামমোহন রায়ের বসত বাড়ির দিকে। এই ভিডিওটি আসবে তোমাদের দ্বিতীয় পর্বে। আজ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও, এবং তার সাথে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। আজ তবে চলি, দেখা হবে অন্য এক ভিডিওতে।